Today I will teach you about narration. It's a combined class with 7 and 10. অর্থাৎ ক্লাস 7এও ন্যারেশন আছে, 10-এ তো আছেই। মোটামুটি দুটো ক্লাসের জন্যই ন্যারেশন তোমরা একটু মন দিয়ে ফলো করবে। ন্যারেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইংলিশের। তো প্রথমে যাই ন্যারেশন। ন্যারেশন কথাটা আমরা ন্যারেট থেকে ন্যারেশন বা আবার প্যারালালি বলতে পারি ন্যারেশন থেকে ন্যারেট। ন্যারেট মানে বিবৃতি দেওয়া, কোনো কিছু বলা, এটা হচ্ছে ন্যারেট করা, ন্যারেট করা, সেটা হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ। অর্থাৎ যাহা ন্যারেশন তাহাই হচ্ছে স্পিচ। স্পিচ মানে বক্তব্য, বলা। এখন এই যে বলা, এই বলাটা কিন্তু দু রকমভাবে হয়। আমি কাউকে সামনে পেলাম, সরাসরি পেলাম, আবার আমার সামনে কেউ নেই অথচ তার উদ্দেশ্যে বলছি, তখন ঘুরিয়ে বলা বা একটু পরোক্ষভাবে বলা। এই যে সরাসরি বলা সেটা হচ্ছে প্রত্যক্ষ, আর যখন ঘুরিয়ে বলা তখন বলা হচ্ছে গিয়ে পরোক্ষ। তো বেশি ডিটেলস ডিসকাস করে দরকার নেই, তোমাদের যতটা প্রয়োজন তোমাদের টাস্ক বা তোমাদের ন্যারেশন চেঞ্জ করার জন্য যেগুলো লাগবে সেগুলো একটু দেখে নাও। দেখো এই ন্যারেশন বা স্পিচ দু রকম। এক হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, একটা হচ্ছে ডিরেক্ট মানে সরাসরি প্রত্যক্ষ, আর ইনডিরেক্ট মানে পরোক্ষ। এই হচ্ছে দুটো রকমের ন্যারেশন বা স্পিচ। এবার আমরা যাই, প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাইটা কিভাবে করব। আইডেন্টিফাইটা কিভাবে করব যে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট। দেখো ডিরেক্ট স্পিচ, আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো এটা একটা সেন্টেন্স লিখেছি, এইটাই আর এক রকমভাবে লিখেছি। হি সেজ আই এম এ ফুল, হি সেজ দ্যাট হি ইজ এ ফুল। ফুল মানে বোকা। দেখো সে বলে আমি বোকা, সে নিজে নিজেকেই বোকা বলছে। এখানে এইটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন তাহলে চিনব কী করে? মিনিং বুঝতে পারলে ভালো, অথচ অনেকে মিনিং যদি নাও বুঝতে পারো তাহলে কিন্তু চিনবে কী করে? এইখানে একটা কমা থাকবে, এইটা একটা ইনভার্টেড কমা থাকবে, আর এখানে ইনভার্টেড কমা শেষ থাকবে। যখন এই ইনভার্টেড কমা থাকবে, তার আগে কমা থাকবে এবং কিছু বলছে বলে মনে হবে বা বোঝাবে, এইটাকে হচ্ছে গিয়ে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচে দেখো কোথাও কোনো ঊর্ধ্বকমা বা ইনভার্টেড কমা স্টার্ট বা ইনভার্টেড কমা এন্ড কিছু মিন করছে না, অর্থাৎ এখানে কোনো ঊর্ধ্বকমা নেই। তাহলে ঊর্ধ্বকমা না থাকলে সেটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তাহলে দুটো স্পিচ চেনার উপায়, ডিরেক্ট স্পিচ চেনার উপায় হচ্ছে ঊর্ধ্বকমা থাকবে, কমা থাকবে, আর ইনডিরেক্ট স্পিচ চেনার উপায় হচ্ছে কোনো ঊর্ধ্বকমা থাকবে না, ইনভার্টেড কমা থাকবে না। এবার আমি যাই যে ডিরেক্ট স্পিচের মধ্যে
কোনটাকে কি অংশ বলা হচ্ছে, তারপরে আমরা ইনডিরেক্ট স্পিচে যাব। দেখো এইটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আমি লিখে দিয়েছি। এই ডিরেক্ট স্পিচের মধ্যে এই কমার আগে একটা ভার্ব আছে, ইনভার্টেড কমা আছে। এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, আমি ছোট সেন্টেন্সকে যদি বড় সেন্টেন্সও হতো, যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই কমার আগে এইখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে বলা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। এই দুটো টার্মস যদি তোমরা ভুলে যাও, ন্যারেশন চেঞ্জ হবে না। ন্যারেশন চেঞ্জ করতে গেলে এই দুটো টার্মস বা এই দুটো প্লেস, যে কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা রিপোর্টিং ভার্ব, এইটা কিন্তু তোমাদের জানতে হবে। কারণ এই জায়গার উপরে, এই রিপোর্টিং ভার্বের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আবার এই রিপোর্টেড স্পিচের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, যার উপর ভিত্তি করে আমরা চেঞ্জটা করতে পারবো, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব। চলো এবার আমরা ধীরে ধীরে চেঞ্জের রাস্তায় যাই। দেখো চেঞ্জ করার আগে কিছু জিনিস একটু মুখস্থ করে নেওয়া ভালো। যে কিছু জিনিস আছে যেগুলো একটু, যে পরিবর্তনগুলো মনে রাখতে হয়, সেটা দেখো আমি লিখছি, ডিরেক্ট স্পিচে যদি কাম থাকে এখানে হবে গো, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, ঠিক আছে। এগো থাকলে বিফোর, আরও আমি লিখছি হেন্স থাকলে দেন্স, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, অথবা দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এইভাবে কিছু চেঞ্জ, এগুলো অলরেডি মুখস্থ করে নিতে হবে। এবার যদি মুখস্থ নাও করো, তাহলে মিনিং বুঝে করতে গেলে কিন্তু অটোমেটিক এই সেন্সগুলো আসবে, যে সেন্সের ভিত্তিতে এই থাকলে, এই ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডগুলো আসবে, এই চেঞ্জগুলো, সেই জন্য মুখস্থ করে নেওয়াই ভালো। তো এরপরে কিছু চেঞ্জ হয়, সেটা কি না, টেন্স অনুযায়ী চেঞ্জ হয় কিছু। টেন্স অনুযায়ী কীভাবে চেঞ্জ হয়, সেও ঠিক একই রকমভাবে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। কীভাবে টেন্স হবে না, প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে হবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস।
প্রেজেন্ট পারফেক্ট, এখানে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তোমরা এই চার্টগুলো যে কোনো গ্রামার বইতেও পেতে পারো। আমি তবু একটু শর্টে লিখে দিচ্ছি, প্রেজেন্টকে পিআরই লিখছি, পাস্টকে পি লিখছি, কিন্তু সমস্ত রকমের গ্রামার বইতে এই ধরনের চেঞ্জগুলো আছে। তারপরে দেখবে পাস্ট ইনডিফিনাইট, এটা হবে পাস্ট পারফেক্ট। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এরপরে আরও আছে কিছু চেঞ্জ, সেগুলো দেখো। পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত হয়েছে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে এইগুলো থাকলে ইনডিরেক্ট স্পিচে এই টেন্সগুলো হয়। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে নো চেঞ্জ, মানে এর কোনো চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকে, তার কোনো চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও নো চেঞ্জ। এরপরে চলে যাব ফিউচার, এটা হচ্ছে ফিউচার ইন পাস্ট, অর্থাৎ ফিউচার ইন পাস্ট বলতে আমি বলে রাখি শ্যাল, উইল এইগুলো থাকলে তার শুড, হ্যাঁ, উড এইগুলো হয়। ঠিক আছে, তার জন্য ফিউচার ইন পাস্ট, ফিউচার থাকলে ফিউচার টেন্সে থাকলে ফিউচার ইন পাস্ট। আচ্ছা, ফিউচারের জায়গায় আমি এখানে একটু ভালোভাবে লিখে দিই, ফিউচার ইন প্রেজেন্ট, এইভাবে যদি থাকে। আবার ফিউচার ইন পাস্ট এখানেও তাই, ফিউচার ইন পাস্ট। এবার এখানে হচ্ছে মোডালস, আরও একটা হয় মোডালস ইন প্রেজেন্ট, মোডালস ইন পাস্ট। এই ধরনের টেন্সগত পরিবর্তনগুলো মোটামুটি হয়, এগুলো একটু মুখস্থ রাখা ভালো। সেই জন্য দেখো সব ক্ষেত্রে তোমরা ভয়েস চেঞ্জ করেছো, ন্যারেশন চেঞ্জ আজকে করাচ্ছি বা আগেও করেছো, সব ক্ষেত্রে দেখো টেন্সটা খুব ভাইটাল। সেই জন্য সবসময় বলি টেন্স মনে রাখতে হবে, এবং টেন্সের যে স্ট্রাকচার, তার প্রত্যেকটা টেন্সের যে গঠন, ওগুলো একদম মনে রাখতে হবে, না হলে কিন্তু কোথাও তুমি এই চেঞ্জগুলো করতে পারবে না। এবার দেখো এই যে জায়গাটা আমি কয়েকটা দিচ্ছি, আগে একটা সেন্টেন্স লিখেছিলাম, হি সেজ হি ইজ এ ফুল, ইনভার্ট কমা কোট, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে একটা সেন্টেন্স লিখেছি, দেখো এই রিপোর্টিং ভার্ব তোমরা মনে রাখবে, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাই ইনডিরেক্ট স্পিচে লিখেছিলাম কি, লিখেছিলাম হি সেজ দ্যাট হি ইজ এ ফুল। দেখো হি ইজ এ ফুল, সরি আগের এটা একটু চেঞ্জ করে দিই, এটা একটু চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে। আই অ্যাম এ ফুল, আমি আগে এই সেন্টেন্সটা লিখেছিলাম। আচ্ছা কি লিখলাম না, আই অ্যাম এ ফুল কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। টেন্সটা চেঞ্জ হয়ে কি হয়েছে, হি ইজ এ ফুল, এটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে টেন্সের পরিবর্তন কিন্তু হলো না।
তাহলে কখন হলো না? যখন এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে। তোমরা জানো সে মানে বলা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সে। আবার যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও কিন্তু চেঞ্জ হবে না। যদি এটা এখানে উইল সে হতো, হি উইল সে আই এম এ ফুল, তাহলেও কিন্তু এইটাই হতো যে হি উইল সে দ্যাট হি ইজ এ ফুল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে স্যার আপনি তো আগে তো দেখিয়ে দিলেন টেন্সের পরিবর্তন হয়, ডিরেক্ট স্পিচে এই টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে এই টেন্সের পরিবর্তন হয়, তাহলে এখানে তো আপনি দেখাচ্ছেন কোনো টেন্সের পরিবর্তনই হচ্ছে না। কোন ক্ষেত্রে হচ্ছে না? প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে হচ্ছে না। তাহলে আর একটা টেন্স পড়ে আছে, যখন পাস্ট টেন্সে থাকবে তখন কিন্তু ওই টেন্সের পরিবর্তনটা হবে। তাহলে আমি এখানে সেন্টেন্সটা এবার পাস্ট টেন্স হিসাবে লিখি, হি সেড কমা ইনভার্টেড কমা আই অ্যাম এ ফুল ইনভার্টেড ক্লোজ। এবার দেখো হি সেড কমা ইনভার্টেড কমা আই অ্যাম এ ফুল, এখানে রিপোর্টিং ভার্বটা কী আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এবার যদি আমি এটাকে ইনডিরেক্ট স্পিচ করি তাহলে কী হবে? হি সেড দ্যাট হি ওয়াজ এ ফুল। এখানে দেখো টেন্সটা আমি পরিবর্তন করে দিয়েছি। কি করেছি না, আই এম এ ফুল প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা হলো কি পাস্ট ইনডিফিনাইট। আই এম এ ফুল প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে কি হলো পাস্ট ইনডিফিনাইট। তাহলে কখন চেঞ্জ হলো না, যখন এটা প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে থাকলো, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তনটা হয়, এটা মনে রাখবে। এবার আমি একটা সেন্টেন্স লিখছি, মন দিয়ে দেখবে। The teacher said, I take tea every day. আমি প্রত্যেক দিন চা নিই। এবার দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে ইনডিরেক্ট স্পিচ করব। কি করব? The teacher said that দেখো ভালো করে দেখো, আগের একটা যে উদাহরণ দিয়েছিলাম সেখানে বললাম কি না, যদি পাস্ট টেন্সে থাকে তবে টেন্সের পরিবর্তন হবে। এখানে দেখো পাস্ট টেন্সে রেখেছি কিন্তু টেন্সের পরিবর্তন হয়নি। তাহলে এখানে আবার কিছু মজা আছে, কিছু ফ্যাক্টর আছে যার জন্য চেঞ্জ হয়নি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আই টেক, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হি টেক্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আগের ক্ষেত্রে যখন বলেছিলাম রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে অথবা ফিউচার টেন্সে থাকবে, টেন্সের পরিবর্তন হবে না। তারপরে মাঝখানে দেখালাম পাস্ট টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন হয়। আবার এখানে দেখালাম পাস্ট টেন্সে আছে কিন্তু টেন্সের পরিবর্তন হলো না। তাহলে এখানেও কিছু ফ্যাক্টর আছে। তাহলে কি ফ্যাক্টরটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকতে পারে, তবুও যদি রিপোর্টেড স্পিচটার দ্বারা অভ্যাস বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, তাহলে তার টেন্সগত পরিবর্তন হবে না। দেখো আই টেক টি এভরিডে, আমি প্রত্যেক দিন চা খাই, এটা তো অভ্যেস, কারণ ম্যাক্সিমাম জনই প্রত্যেক দিন চা খায়, এটা একটা অভ্যেস। তাহলে এটা এই যে মিনিংটার দ্বারা বুঝতে হবে যে এটা একটা হ্যাবিট, এটা একটা হ্যাবিচুয়েট ম্যাটার।
সেই জন্যে এর টেন্সের কোনো পরিবর্তন হলো না। তাহলে বুঝতে পারলে কোন ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় আর কোন ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না। এবার যাব যে এখানেও কিন্তু ন্যারেশন চেঞ্জের জাস্ট 25% হলো বলা যেতে পারে। এবার যাব যে সেন্টেন্সগত যে পরিবর্তন। দেখো সেন্টেন্সগত পরিবর্তন বলতে কিসের সেন্টেন্স না, ন্যারেশন চেঞ্জ ডিপেন্ডস অন দ্য টাইপ অফ সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যে টাইপের সেন্টেন্স থাকবে তার উপরই ডিপেন্ড করে ন্যারেশন চেঞ্জ করার ধরন। এবার দেখো প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোমরা সবাই জানো সেন্টেন্সের 5টা ভাগ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। ফার্স্ট ধাপ হচ্ছে অ্যাসার্টিভ। তো সেই অ্যাসার্টিভের উপরে যাই। কি লিখলাম, একটা সেন্টেন্স লিখেছি, দে সেড টু মি উই উইল প্লে টুগেদার। এখন অনেকে হয়তো মনে করতে পারো যে স্যার আপনি ভুল লিখেছেন, উইর পরে উইল লিখেছেন, উইর পরে শ্যাল হয়, আপনি উইল লিখেছেন। দেখো কেউ শ্যাল লিখতে পারে, অসুবিধা নেই, কিন্তু উইল লিখলে ভুল বলা যাবে না। কেন না, যদি জোর দিয়ে বলা হয় বা অতি অবশ্যই কোনো ঘটনা ঘটবে তাহলে কিন্তু সেই জায়গায় শ্যালের বদলে উইল ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এবার আমি দেখি। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, সবসময় মনে রাখবে তোমরা যে ইনভার্টেড কমা শুরু হলে তারপরে যে ফার্স্ট লেটার ওটা কিন্তু সবসময় ক্যাপিটাল হবে, এটা তোমরা মনে রাখবে। এবার যখন আমি চেঞ্জ করব তাহলে উই উইল প্লে টুগেদার, আমরা একসঙ্গে খেলবো, তার মানে এটা একটা সাধারণ বাক্য এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য, একটা বিবৃতি দেওয়া। তো ইনডিরেক্ট স্পিচে আমরা কি করব, দে, এই যে সেট টু আছে, তাহলে মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেট টু থাকে এই জায়গায় এবং সেট টুর পরে যেহেতু এখানে অবজেক্ট আছে, মানে কাকে বলছে, আমাকে বলছে, যদি অবজেক্ট থাকে এই সেট টুটা কনভার্ট ইনটু টোল্ড হয়ে যাবে। তখন তাহলে কি হলো, দে টোল্ড মি। তাহলে তো আমি স্টেপ বাই স্টেপ আবার বলছি, সেট টু থাকলে টোল্ড হয়, যেমন মি আছে, তার মানে দে টোল্ড মি। এবার এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে কমা উঠে গিয়ে এইখানে একটা দ্যাট বসবে, এগুলো মনে রাখতে হবে, তোমরা গ্রামার বইতে রুলসেও পাবে। তো দে টোল্ড মি দ্যাট। এবার উই বলতে এইখানে পার্সেন্ট চেঞ্জটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আমি দেখেছি যে এই পার্সেন্ট চেঞ্জটার ক্ষেত্রে ভুল করো। দেখো তারা আমাকে বলছে আমরা একসঙ্গে খেলবো, তাদের এই কথাটা তারা যখন আমাকে বলল, সরাসরি আমাকে বলল আমরা একসঙ্গে খেলবো, তাদের এই কথাটা যখন আমি বলবো, কি বলবো, তারা আমাকে বলল, আমি যে আমাকে নিয়েই যেহেতু কথাটা বলছে তার জন্য এখানে উই থেকে যাবে, মানে তারা বলছে যে আমরা একসঙ্গে খেলবো, যখন আমিও বলবো আমরা একসঙ্গে খেলবো, তাই এখানে দ্যাটের পরে যেমন উই আছে উই থাকবে। এবার হচ্ছে কি, আমি দেখো চেঞ্জের ক্ষেত্রে নিয়মে বলে দিয়েছিলাম এটা কোনো চিরন্তন সত্য নয়, এটা কোনো অভ্যাসও নয়, তার মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার টেন্সগত পরিবর্তন হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এটা উইল আছে, উইল হচ্ছে ফিউচার ইন প্রেজেন্ট, তাহলে ফিউচার ইন পাস্ট হলে কি হবে, উড, তাহলে উই উড প্লে টুগেদার। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে।
বাকি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জগুলো আবার পরের ক্লাসে বুঝিয়ে দেবো।